প্রীতম পাঠার মায়ের আসল চেহারা বেরিয়ে এসছে বন্ধুরা, আসল চেহারা কিন্তু বেরিয়ে আসছে। হ্যাঁ, এই প্রীতম পাঠা বলা তো তোমরা ওই কানলার প্রীতমের কথা ভাবছো, না না, এই কিয়া সাবানের ছেলে যে ওটা হলো পাঠা। কেন বলি বলো তো, মায়ের ন্যাংটা টাকায় বসে বসে খাই, ইনকাম করার তো ক্ষমতা নেই। পুরুষ হিজড়াগুলোরও কোয়ালিটি আছে, এই যে এমনি করে ইনকাম করার, কিন্তু এই প্রীতম পাঠা কেয়ার ছেলের এক ফোঁটা ইনকাম করার ক্ষমতা নেই। মা ন্যাংটামো করবে, সেই টাকায় ছেলে বসে বসে খাবে, বুঝেছো? এটা হলো ওর কোয়ালিটি। তো যাই হোক, একটা কথা শুনছিলাম নাকি কেয়া সাবান বলছিল সব রং মুছে ধুয়ে গেছে নাকি এই ন্যাংটো কেয়ার জীবন থেকে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কিছু কথা বলতে কিছু কিছু কথা বুঝে নিতে হয়, তবে মুখে বলা যায় না। আমি মুখে বলবো আমার কথা, তো বুঝে নেবে আমি কি বলতে চাইছি, আর একটুখানি নজরটা সেদিকে দেবে। আচ্ছা বন্ধুরা, প্রথম দিন মাথা ফেটে থেকে সব রং মুছে গেল, সাদা মানে শাড়ি টাড়ি পরে নিয়েছে, কোনো রঙও রাখবে না শরীরে, কোনো কিচ্ছু করবে না, ওগুলো এখন সাদা ড্রেসেই জীবনযাপন কাটাবে, রং মুছে ফেলেছে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। আমি তো ভেবেছিলাম বিশু মনে হয় বলো হরি হরি বল হয়ে গেছে, তাই মনে হয় প্রথমবার আমি ওই ঝটকাটাই খেয়েছিলাম ওর থাম্বেল ভিডিওতে ঢোকার আগে, ঠিক আছে, যে গেল এই মনে হয় বিশু গেল গো, গেল 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 গেল। তারপর তো দেখলাম ও বাবা, বিশু নাকি ওকে ছেড়ে চলিয়ে গেছে, তাই জন্য বেঁচে আছে, মরেনি, তাই জন্য সাদা রঙটা পরে নিয়েছে, বুঝেছো? ও আর সাদা রং পরে সব লাল রং সব ত্যাগ করেছে, সাদা রংটা পরে নিয়েছিল। তো সেই জায়গাতেই আমি মানলাম, হঠাৎ আস্তে আস্তে আবার শুরু হয়েছে গো বিশু আসছে বলে, ঠিক আছে, অতি শিগগিরই বিশু আসছে। হ্যাঁ রে, সেটার লক্ষণ তোর ভিডিওতেই দেখাচ্ছিস। কিয়া সাবান কেন নেংটি, এই নেংটি বলছি, নেল পলিশ পরেছিস, হাতে লাল পলা পরেছিস, মানে লাল পলাই পর আর লাল চুড়ি পরেছিস, পায়ে নুপুর পরেছিস। হারে, যার স্বামীর জন্য এত কান্না সেই ঘরে ঢুকলে আমি কি করে সব বন্ধুরা এই কাটে, আমি কি করে সব বিশুর সাথে কি আনেংটি টুকুলুকুলু করতো, এই খাটে এলে বিশুর কথা মনে পড়ে কি আনেংটি, বুঝেছো? তাই জন্য বিশুর জন্য চোখে জল ফেলছিল। তো সেটা বেশ ড্রামাটা ভালোই করছে। তো সেই জায়গায় কি করে এত সাজগোজ, এত তাড়াতাড়ি 1 মাসের মধ্যে সেলাই শুকিয়ে গেল, সেটার উত্তর তুই দিচ্ছিস না রে। আহারে সোনা গো আমার, বলছি বন্ধুরা একটুখানি নজরটা দাও। কেয়া সাবানের মন থেকে নাকি সব রঙিন রং মুছে সাদা রঙে এসছিল, তাহলে হঠাৎ হঠাৎ লাল কালারের নেল পলিশ, হাতে লাল পলা, শুধু সিঁদুরটা মুছে দিয়েছে, পায়ে নুপুর, বুঝতে পারছো? সাজগোজ, বুঝতে পারছো? এটার ড্রামাটা বন্ধ হতে চলেছে। এই তো বিশুর চাষও হয়ে এসছে, বিশুও ঢুকবে এবার, বুঝেছো বন্ধুরা? কিয়া তোমাদেরকে ঠকাচ্ছে, আর তোমরা ওর ঠকানিতে, মানে জানি না কিভাবে ওর ঠকানিতে তোমরা পড়েছো, আমি বুঝতে পারছি না। ও একটা উত্তর দিচ্ছ, কোনো উত্তরই দেবে না। ওর কাছে এত প্রশ্ন, মানে ওই অবশ্য দেখিয়েছে ভিডিওর মধ্যে, তারপরেই প্রশ্নগুলো করেছি, ও উত্তর এখনও দিতে পারেনি, একটা উত্তরও দিতে পারেনি কি আর নেংটি, বুঝেছো? এই পনমাসি, কিয়া পনমাসি, ঠিক আছে, একটা উত্তর দিতে পারেনি, একটা উত্তরও দিতে পারেনি। আর ওর চেহারার মধ্যে ফুটে আসছে, ও যে মিথ্যা কথা বলছে সেটা চেহারার মধ্যে পুরো ফুটে আসছে, বুঝেছো? সেটা এবার দেখতে থাকো। বিশু আসবে আর ওই যে কান্নাকাটি করছিল, তো বিশু বলবে আমার পুচকুসো না বউ কান্নাকাটি করছিল, তো তাই আমি থাকতে পারিনি, চলে এসেছি। আর ও তখন বলবে ওই বুলোকুন্ডি সামনে চলে এসেছে, যতই হোক আমি তোকে ভালোবেসেছি, তাই আবার ঘরে তুলে নিচ্ছি। এই ডামাবাজিটা অতি শিগগিরই আসতে চলেছে, ঠিক আছে? তো তোমরা একটুখানি চোখ কান খোলা রাখো, এই মেয়ে ছেলেটাকে আর বিশ্বাস করো না।
আর এটা ক্লিয়ার করে দিতে চাইছি এই ভিডিওটার মধ্যে, প্রীতম পাঠা যাকে বলছি, এই কিয়া নেংটির ছেলেকে বলছি পাঠা, ওর মায়ের ন্যাংটো টাকায় বসে বসে খাই তো পাঠা ছাড়া কি বলবো। একটা কাজের যোগ্য ছেলে, সে কাজ না করে মা ন্যাংটো করে, মা ন্যাংটামগিরি করে, সেই টাকায় বসে খায়, ওই জন্য ওকে পাঠা বলি। কানলার প্রীতমকে বলছি না, তোমরা একটুখানি পুরো ভিডিওটা দেখবে, দেখে কথাগুলো বলবে কেনে না, দেখে শুনে কথা বললে তো আমার মাথাটা গরম হয়ে যায় কেনে। তো যাই হোক, এই কথাটুকুই বলার ছিল। তো চলো, কিয়া নেল পলিশ, কিয়া রঙিন জিনিস পরতে শুরু করে দিয়েছে। কি বিশু মনে এলো না অন্য কোনো নাগর এলো? বিশু এলো না অন্য কোনো নাগর এলো, এটা একবার বলিস, ঠিক আছে? এটা তো পুরোটা ড্রামা, তাই না কিয়া নেংটি? ইস, আমার উত্তর দিতে পারছিস না, আমি এত মজা পাচ্ছি। কিয়া না পাচ্ছে ফেলতে, না পাচ্ছে গিলতে, মানে ওর অবস্থা এমন করে দিয়েছি, এক ফুটা ওইদিকে তাকাবেই না, উত্তরই দেবে না, শুনেও না শোনার ভাম করবে, কেননা ও তো বুঝে গেছে আমি যে কথাগুলো বলেছি সবই তো মিথ্যা কথা বলেছি, আমি জানি, এরাও জেনে গেল, কি হবে? হায় রাম্বা, হায় রাম্বা, हो गया, हाय राम मुझे कोई मारो मारो कोई है। তো চলো বন্ধুরা, কি আর ঢপবাজে যেও না, ঢপবাজ, চিটিংবাজ, ফালতু মহিলা একটা। চলো টাটা।